তোমাদের এসএসসি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোজিশন হলো এইগুলা। আশা করছি এখান থেকেই তোমরা ইনশাল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে ইংলিশ সেকেন্ড পেপারে কমপ্লিট গাইডলাইন দেওয়া হবে, যেগুলো তোমাদেরকে শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে অনেক সাহায্য করবে ইনশাআল্লাহ। আমার এই সাজেশন সকল বোর্ডের জন্যই। আশা করছি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি বোর্ডে 100% কমন পেয়ে যাবে। আমি এই সাজেশনটি তৈরি করেছি প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো থেকে এবং এই বছরের লেটেস্ট টেস্ট পেপার অ্যানালাইসিস করে। সো তোমরা টেনশন না করে ভালো করে পড়াগুলো রিভিশন দিয়ে নাও এবং পড়াগুলোকে আরেকটু গুছিয়ে নাও। আমার ভিডিওগুলো তোমরা কিভাবে দেখবে? আমার ভিডিওতে প্রথমে থাকবে 7 স্টার ইম্পর্টেন্ট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই 7 স্টার ইম্পর্টেন্ট এই টপিকগুলো বা এই বিষয়গুলো পড়লেই তোমরা অনেক সহজে 40 থেকে 65 নাম্বার নিশ্চিত করতে পারবা তোমাদের এসএসসি পরীক্ষায়। অর্থাৎ পাস করা থেকে A- পর্যন্ত পেয়ে যেতে পারো শুধুমাত্র 7 স্টার ইম্পর্টেন্ট এই টপিকগুলো পড়লেই। তারপরে আসি 7 স্টার প্লাস 5 স্টার, অর্থাৎ 7 স্টার এবং 5 স্টার ইম্পর্টেন্ট এই দুইটা টপিক যদি তোমরা ভালো করে পড়তে পারো, তাহলে আমি আশা করছি তোমরা অনেক সহজে 65 থেকে 80 নাম্বার পর্যন্ত পেয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমরা যারা A+ পেতে চাও অথবা 65 থেকে 80 নাম্বার পর্যন্ত পেতে চাও, তাদের টার্গেট থাকবে 7 স্টার এবং 5 স্টার ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলা। তারপরে তোমরা যারা 90% প্লাস পেতে চাও, অর্থাৎ 80 থেকে 100 নাম্বার পেতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো 7 স্টার, 5 স্টার এবং 3 স্টার এই তিনটা টপিকই ভালো করে পড়ে ফেলো। আশা করছি এভাবে তোমরা যদি পড়তে পারো সকল বোর্ডে 100% কমন পাবা। আর এভাবে পড়লে আমার সাজেশনটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। তাহলে তোমরা তোমাদের টার্গেট অনুযায়ী পড়ালেখা করা শুরু করে দাও এবং পড়ালেখাগুলোকে ভালোভাবে রিভিশন দিয়ে নাও। তাহলে চলো প্রথমেই দেখে নিই রিটেন পার্টের সাজেশন কোনগুলো। ইংলিশ সেকেন্ড পার্টে সিভি রাইটিং মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন হলো এগুলো একটু ভালো করে দেখে নাও। চলো আমরা এখন দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মাল লেটার, কমপ্লেন্ট লেটার এবং নোটিশ কোনগুলো, এগুলো একবার একটু দেখে নিই। সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য প্যারাগ্রাফ হলো এগুলো একটু ভালো করে দেখে নাও। কম্পোজিশন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ কম্পোজিশন যদি তুমি ভালো করে লিখতে পারো তাহলে দেখবে ইংলিশ সেকেন্ড পেপারে অনেক সহজে A+ চলে আসবে। আর ইংলিশ সেকেন্ড পেপারে অ্যাটলিস্ট 3 থেকে 6 পেজ লিখবে কম্পোজিশন এবং হাতে টাইম রাখতে হবে 30 থেকে 40 মিনিট। এবং কম্পোজিশনগুলোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলো। তোমরা এই মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোজিশনগুলো ভালো করে দেখে নাও, তারপরে 5 স্টার এবং 3 স্টার চাইলে দেখে রাখতে পারো আইডিয়া নেওয়ার জন্য। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমরা হাতে টাইম রাখবে 15 থেকে 20 মিনিট এবং 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা। সিভি রাইটিং তোমরা এক পেজে কভার লেটারটা লিখবা এবং আরেক পেজে তোমার কারিকুলাম ভিটা বা রেজিউমটা লিখবা। অবশ্যই 2 পেজের মধ্যে শেষ করার চেষ্টা করবা। আর তারপরে ফর্মাল লেটার বা কমপ্লেন্ট লেটার এগুলো বেসিক্যালি যদি স্কুল রিলেটেড হয় তাহলে 1 পেজের মধ্যেই লেখার চেষ্টা করবা। আর যদি অন্য কোনো কাজের জন্য হয়, স্টাডি ট্যুর, তারপর বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এগুলো সম্পর্কে নিয়ে হয়, তাহলে তোমরা 2 পেজে যেতে পারো। অবশ্যই বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে, ডান পাশে আসতে হবে, তাহলে এভাবে 2 পেজ তোমরা চাইলে নিতে পারবে। আর ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার অংশের ক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চেঞ্জেস সেন্টেন্সগুলো একটু ভালোভাবে শেষ মুহূর্তে প্র্যাকটিস করা। তারপরে কি দেখবে, ন্যারেশনের রুলসগুলো একটু রিভিশন দাও, ন্যারেশনটা একটু ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের ক্ষেত্রে আরেকটা বেশ গুরুত্বপূর্ণ, তোমরা দেখা যায় অনেক সহজ জিনিস কমপ্লিটলি সেন্টেন্স এটা বারবারই ভুল করো, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। রাইট ফর্ম ভার্বসের রুলগুলো একটু রিভিশন দাও, কারণ রাইট ফর্ম ভার্বস থেকেই তোমাদেরকে 20 থেকে 25 মার্কের মতো অ্যান্সার করতে হবে, কারণ এটার সাথে রিলেটেড 1, 2 এবং 3, 4 কোশ্চেনগুলো দেখা যায় সবগুলো একসাথে রিলেটেড, ইন্টার রিলেটেড কোশ্চেন। এবার সাফিক্স, প্রিফিক্স এবং কানেক্টরস এগুলো একটু তোমরা দেখে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য হেল্পফুল হবে। এই মুহূর্তে তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার প্র্যাকটিস করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা শুধুমাত্র 2024 সালের সকল বোর্ড এবং 2023 সালের সকল বোর্ড প্র্যাকটিস করে যাও। আশা করছি এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ অনেকটা হেল্পফুল হবে এবং অনেক ইজি হবে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করা। দেখা যাবে এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি তোমাদের 90% গ্রামার প্র্যাকটিস করা হয়ে যাবে। তাহলে তোমরা এভাবেই পড়তে থাকো। আশা করছি আমার এই গাইডলাইনটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক ফর এর এসএসসি এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষা রিলেটেড সকল ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা MCQ সলিউশনও পেয়ে যাবে।
তো আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে।